আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আসসালামু আলাইকুম। তো আলাইকুম 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 আসসালাম। ভুলে যায়, মিস্টেক হয়ে যায় আসলে। তাড়াতাড়ি কই তো, স্লিপিং টাইম, এটা কোনো বিষয় না। প্রত্যেকটা মানুষই আমি আপনাদের যখন সালাম দিই তখন আমার নিয়ে একদম পরিপূর্ণভাবে শুদ্ধ এবং সুন্দরভাবে আপনাদের জন্য ভালোবাসা নিয়েই সালামটা দিই। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, যেটা বলতে না, যেটা বলতে আসছি সেটা হলো কনে ও এর মা ডন্টির বউ। ডন্টির বউ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ডন্টি মানে হাত ছিল না, বুঝছেন? এরা নাম দিচ্ছে ডন্টি। এরা এরা কত খারাপ আগের মানুষ, এরা বুঝছেন? একটা মানুষের হাত নাই, হ্যাঁ কত ডন্টি। একটা মানুষের পা নাই, হ্যাঁ কত ন্যাংরা। এরকম না? হ্যাঁ, মানে নামের নামের একটা জায়গা, বুঝছেন? ন্যাংরার বাড়ি। আসতেছি, ওই যে ডাল বস্তাইছে, কালকে দাওয়াত দিয়েছিলাম। আসতে, নিচে বসো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমি আর আমার খালা, ও সাথে তাবিও, দেখো এত টাকা বোঝার লিপস্টিক দিয়ে আসছে। আশা মেয়েরা। তো আমরা তিনজন যাচ্ছি হইল আপনাদেরকে নিয়ে কোন জায়গায়, রেল লাইনে, রেল গেটে। রেল গেটে যাচ্ছি। চলেন, আজকে রেল গেটটা খালা আপনাদেরকে দর্শন করাবে। চলেন যাই। আসো দাবি, আসো। ও মা, দাবিতে কি জুতা বের করছেন? পেন্টু মা গো মা, তাড়াতাড়ি পরে দিই। আমার মা আজকে মোটটা মনে হচ্ছে হেভি ভালো আছে না? ওই আমরা কই যেতেছি দাবি? এত ভাব দর্শন। আপনাদেরকে দেখাবো, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তারা এটা ঠিক করে দিই, যেহেতু আমার মেয়ে পড়ছে। হ্যাঁ, এটা বেল্ট, বেল্ট বেল আছে থাই। দাঁড়াও, বেল্ট কেউ গলা গেছে, গলা গেছে। দেখেন দেখেন, ওই ওই তো থাক, বেশি না বেশি না। এটা কিন্তু মাথায় বান্ধা, আমার মেয়ে গলায় বাঁধছে। আর অন্যরকম ফ্যাশন বলে, ওখানে বিষয় না, তবে সুন্দর এটা টাইট জানি কর না, আবার সুন্দর লাগতেছে কিন্তু আমার বেবিকে। ই জানি কর না দেখি। যা, তোর দিয়া গেলাম বাড়িঘর। তুই হ্যাঁ, গলায় তোর খালা টেনশন আছে। টাইট যে বেশি দিছে, কুনচুম কি কাম হয়ে যায় ফ্যাশন করতে যায়। ডাইল কিন্তু পড়ে গেল সাথী। তো চলেন যাই আপনাদেরকে নিয়ে, খালাকে নিয়ে। খালার সাথে আজকে প্রথম ঘুরতে যাইতেছি পার্কে, রেল লাইনে। ঘুরতে যাওয়ার মানুষ পাই না, আর কি করবো। খালার আমি যাম, খালাও যাই, কোথাও যাইতে পারে না। খালার বোরিং হয়ে গেছে, কোনোখানে যাওয়ার জায়গা নেই খালার। এই নাদুর বাড়ি। এই নাজুর বাড়ি, খালি ঘুরা ফিরে এই নাজুর বাড়ি না, নাদুর বাড়ি আর বাড়ি। নাজুর বাড়ি আর বাড়ি। মানে আমার শাশুড়ির নাম নাজু, মানে আমার শাশুড়ির নাম ছিল নাজমা হক। নাজমা হক ছিল, কিন্তু বাবা কিন্তু নাজমা বলতো না। বাবার বলতো তার নাম বানু। হ্যাঁ, আর বাপ্পির মা এরকম বলতো। হ্যাঁ, বাপ্পির মাও বলতো, বানু বলতো। আমরা তখন ছিলাম, তখন শুনতাম, কিন্তু তারপরে বাপ্পির মা বলতো। আর আফাই হলো, আর তারা হইলো তার ফ্রেন্ড ছিল, বোন ছিল, তারা বলে নাজু। ওই যে আরেকটা আছে, কে জানো বান্ধবী, ওই যে বিল্ডিং যে পাশে সাগান লাজে লাখি, এই দুজন মানুষই মনে হয়েছিল এই এলাকায় বিয়ে হয়েছে, এলাকায় সবাই চেনে নাজু লাখি, দুই বান্ধবী। চলেন যাই। ওকে, আমরা দুজন হাত ধরে ধরে হাঁটতেছি। এই যে দেখেন বাচ্চা মেয়েটা, এই যে মুরব্বী, আর আমি আছি আরেক মুরব্বী। দেখেন আমরা দাঁড়ায় রয়েছি রোদ্রে, কানা নাই, কোনো গাড়ির পথ নাই। আসছে একটা, অনেক অপেক্ষার পরে একটা গাড়ি আসতেছে। কিন্তু হঠাৎ করে রৌদ্র কিভাবে আসলো? সকাল থেকে বৃষ্টি, কিন্তু হঠাৎ এই রৌদ্রটা কোথাও না। আমরাও বাইরে বের হয়েছি আর রৌদ্র চলে আসছে।
रुको जरा चलो रुको जरा संभल के उठो ड्राइवर साहेबরা পেয়ে গেলাম গাড়ি পেয়ে গেলাম চলো যাই হ্যাঁ হ্যাঁ নামাই দিয়ে ফার্স্ট টাইম গাড়ি তুলছো না তোমার ছেলের হ্যাঁ হ্যাঁ একদিন হাত চন্দন করছে ঠিক আছে গো করছে যে ফুবু আপনার মামা গাড়ি কিনলিতে গাড়ি উঠেছে হ্যাঁ না কোনোদিন যাইনি তাহলে গাড়ি তো একটু গেছে সুযোগ হয়নি যাকে চান্স আমরা উঠলাম একটু তাবিয়ার মা হইলো সে চুলা কেনার জন্য আগে যেটি রান্না ভালো হবে তাড়াতাড়ি হিট হবে তো নাও ভাটায় রান্না করবে কিরা ভাটায় এর মধ্যে থাও তো এর তিশার শখ হয়েছে সে হলো এই চুলাতে রান্না করবে আসো মাটি আবার মাটি বলে তো অবশেষে দুইটা নেওয়া হলো নাও ওঠো বাচ্চার দল ওঠো এই পিচ্ছি আরে আল্লাহ এ কি স্যান্ডেল পরিস আমার চুলা কিনতে আসার সময় বের হইলাম আর তাবিয়া কিছু খাবে না তাতে আর হয় না আর সাথে আবার তাবিয়ার বাবা আছে এটা কি আর হয় তাবিয়া আর এই যে এই তিনটা দিবেন তো এই হইলো আমাদের একটা দাও আর শর্মা দুটো দাও আর বাটার বান দিয়ে দেন তিনটা বুঝতে পারছি কিন্তু আপনার বাড়িতে বাজারই নাই আপনার মানে বাড়িতে কোনো বাজার সদাই কিচ্ছু নাই আপনার না বাজার সাথে আদরেই নাই আমার খুব বিপদ কয়জন আপনার ছেলে মেয়ে আমার এক মেয়ে এক ছেলে 500 টাকা বাজার সাথে আসলেই নাই বুঝলেন আমি সত্য কথা আচ্ছা সমস্যা না আপনি বাজার করে খান সত্যি কথা কয় ভালো সত্য কথা বলছি আর আমি লিডার চাই বাজার সাথে দেবো ঠিক আছে আচ্ছা মানে এই মধ্যে খুব অভাব হয়ে গেছে আমি আচ্ছা থাকে সত্য কথা বলে তো আর এই নাই নাকি কোন না সত্যি কথা আপনি গুলি লিখতে হবে আচ্ছা বাজার সদার নাই আমরা তো বাজার সাথে করি তো যে টাইম টাইম দিয়ে যায় আমি যাই টাইনা দিই কোনবে? আপনি জানেন আচ্ছা ঠিক আছে সমস্যা না আমি জানি। আসো দিদি আচ্ছা সমস্যা না আমি আপনি দেখছি হ্যাঁ হ্যাঁ এই সাইড দিয়ে দিলাম আমাদের বাজার খরচ থেকে আপনাদের দিলাম হ্যাঁ না আমরা ডাব বেচছিলাম ডাবের টাকা দিলাম আপনাদের খুললাম তো আমি না সমস্যা নেই শুনেন এই দুনিয়াতে এখন কেউ না খেয়ে মরে না না সর্বপ্রথম হলো এটা অবশ্যই। কেউ না কেউ আপনি যে টাকা আপনার আমি দিচ্ছি এটা হয়তো আপনার রিজিক অবশ্যই আমার কাছে ছিল এই তারপরে আল্লাহ পাক তো দেখতে যে কে দিল আর কে দিল হ্যাঁ ওইটাই এই আপনারটাই আমার কাছে ছিল হয়তো আল্লাহ তাআলা আমার কাছে রাখছে অবশ্যই। বুঝছেন আপনি যান ভালো থাকেন হ্যাঁ, আমরা ভালো থাকি, আপনারা ভালো আজকে থাকেন। হলো আমরা রান্না করবো হ্যাঁ, আপনারা ভালো থাকেন হ্যাঁ, হ্যাঁ, আপনি ভালো থাকেন। আমরা দোয়া করি হ্যাঁ তো এই দেখেন যেটা কিনছি যদিও এগুলা কিনতে চাই নাই তবে খাওনি মা কিন্তু তারপর তবে কি খাইছো মা দেখি ও স্যান্ডউইচ খাইছো একটা খাওয়া শেষ ও আরেকটা রেখে দিই ভাইয়ার জন্য স্যান্ডউইচ আনছি ও কি কি আনছি সেটা দেখেন একটা পেস্ট্রি কেক আনা হয়েছে দুইটা রোল আনছি যে শর্মা আনছি এটার মধ্যে কি এটা কি দিচ্ছি তা তো জানি না আমি। এটা কি তবে ও ডোনাট তাবিয়ে হলে ডোনাটটা আনছি এটা রাইখে দিই এটা রাইখে পরে খাবে না এটা রাইখে দিই ওটা রাখো আর খাবো না এইবারও জিনিসই আনছি এই আনলে বাটার বান্না নাই আছে ফ্রিজে তুইছি ফ্রিজে তুই হ্যাঁ ও তাই তো বাটার বান্না তো আনলাম তিনটা বাটার বান্না আনছি একটা অর্ধেক খাইছে আর খানা খালা হ্যাঁ ঘাট কি ভাগুন কে
টকর ফুটেছিস কে? ও বেশি পাতলা গেছে গা। পাতলা হয়ে গেছে আর ধরো তুমি খালা খাও একটু। আর ঘাটার মতন করে ফুটেছিস। করি আপনার কোটা বাড়াইতে এমন ওরা কি করে খাইছে আমি সংসার কি করছে আমি হেঁটেই কোনো আমরা যেরকম করে খাই সেরকম করে তোমরা খাও না, তোমরা যেরকম করে এটাকে আমরা গরুও খাই না। আমরা বলে গরু খায় না খালা, আমরা যেন খাই। তে আমার দেশ অন্ধের ফুটা চলে না। ওই তো আর তোরা যেন খেতে মানুষে খায়। হ্যাঁ, ওই না আবার তোমরা খাও না। বাবা রে বাবা, তরকারি কাটা দেখাইতেছি এমনি বলে মানুষে কাটতে খায়, এখন এই প্রমাণ দেখাই। দেখাও তো। হ্যাঁ দেখাই, দর্শকে হ্যাঁ দেখেন, এই দেখো এই দেখেন তরকারি কাটছে, বেগুন কাটছে, দেখেন কই গেল, এই দেখো। এই যে কাটছে। এটাও খারাপ করে নাই, এটাও আপনার চলে, কিন্তু আমার খালা যা কাটে ওটা আবার বেশি পাইকারি পাইকারি কাটতে হয়, এটা আবার না। বেশি পাতলা করে লাইছিস তুই। খালা আবার মোড় গলে তো ওই জন্য ওরকম করে খাই। আর বেগুন যত বড় কাটবো তত বেগুনটা খুঁজে পাওয়া যাবে তরকারিতে। তুই এবার কয় তোর এই বেগুনকে খুঁজে পাওয়া যাবে? ও তো হ্যাঁ কুচ্চা নাগলা যদি না রো তাহলে কি কুচ্চা করে করে আঙুল চলে আসতেছে, দরকার যাবো না। না কার নিজের কাটছিস ভুল হয়ে যাবে না, তরকারি বেগুন এমনি কাটে না। না খালা কি করো, কি জন্য তেল দাও একটু, আর মাছ ভাজা মাছ রাখো খালা আমার দিকে সুন্দর করে ভাজছো, আমার খাইতে মনে। যাই হোক, এখন আসলাম বাইরে, ঠান্ডা লাগছে, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। কি এটা? কচুর শাক। অবশ্য তার একটা জিনিস দিতে চাইছিলাম না, যেহেতু একটা শাক নিয়ে আসছো, আমি আবার কারো ঋণী হয়ে থাকতে চাই না, তাকে কিছু না কিছু দিয়ে তার শোধবোধ করে দিনে। তুই একটা খাইস, তার ভাই একটা খাইব না, যা গেট আউট। যেহেতু শাক নিয়ে আসছো সেই জন্য দিলাম। যা আবার ওভেনে, অবশ্য কারেন্ট থাকলে ওভেনে গরম করে দিতাম, চাইলে চুলায় গরম করে খাই একটু না, তার উপরে দিয়ে গরম করে গা, আর না পাইলে আমি খেতে তো এমনি খাওয়াত হতো। শাক দিছে একটু, এই যেরকম আমার কচুর শাক ভর্তা হয়। এটা ভর্তা রাখাস ভর্তা, আর আমরা কই এলো ঘাটি একই এলো, যে এলাও হেই কর। আর আমরা কই হলো কচু শাক রান্না, সত্যি কথা আমাদের অঞ্চলে কয় রান্না, এনে ঘাটি ফাটি ভাজি ভুজি, আর ওরা কয় ভর্তা, একই জিনিসটা কত পদের নাম। হাই রে জীবন। এর খাবারের মধ্যে আমার তেমন কোনো কিছু পছন্দ না, স্যান্ডউইচটা সেই আগাগোড়াই পছন্দ আমার, থেকে আবার তাবিয়ারও পছন্দ হয়েছে। এই যে তাবিয়া দেখুন কী করতেছে। তারপর আমার শাশুড়ি আম্মারও পছন্দ ছিল স্যান্ডউইচ, খাইতো দেখতাম। তো সব কিছু মিলে স্যান্ডউইচটা ভালো লাগে, কিন্তু আমার যেই শরীরে কন্ডিশন, আমার যেই স্বাস্থ্য, আমার যেই অবস্থা, তা আমার আসলে এত বোঝেন তো, আমার জন্য এটা হালাল না, হারাম ফুড। মোটা বোঝেন নাই, এখানটা ঝুলা ঝুলা পড়তেছে, তাও খাই, মুখে রুচি লাগতেছে, ভালো লাগে। খেয়ে দেখ একটু, খেয়ে দেখ। ওই সব জিনিস না, এটা ভালো জিনিস, ওই সব না, এটা হলো পাউরুটির সাথে মাংস দিয়ে ক্রিম দিয়ে বানানো। আবি যাবি না, ভালো জিনিস, খেয়ে দেখ। দেখতেই কেমন দেখছো? দেখতে কেমন, এত সুন্দর একটা ইয়ামি জিনিস, দেখতেই কেমন। আর কথা শুনলে মানুষের বাঙালিরা কোনো সময় আমি দেবি খাবি, কি, বাঙালরা কি খায়? বাঙালিরা ডাইল ভাত হইলে তার আর কিছু লাগে না। এটা মনে কর, এটা বিষ মনে করে, একটু খেয়ে দেখ, খাওয়া দেখ একটু, আরে আরে একটু খাওয়া দেখ, এক কামড় খাওয়া দেখ, যদি ভালো না লাগে তবে কি খা, কামড় দে, দাঁড়াও, আরে গাদা মহিলা কামড় দে, কেমন করে ভালো লাগে রুটি দিয়া, খাওয়া দেখ। হ্যাঁ রে ছাগল, ভালো জিনিস চিনলি না। কি মাছ এটা? ওই যে তেলাপিয়া মাছ, কি ওই যে তোর ভাইয়া আনছে যেটা, হ্যাঁ, মারি বলে আনছে, তা হ্যাঁ। খাই ফেল না কি জানি হেতা করে রাখছে। ফ্রাই প্যান, ফ্রাই প্যান করতে গেছে এই মাছ রে হ্যাঁ, একটা একটা, তারপরে ফ্রাই প্যান করলে কেটা খাবি? তারাই খাইবে, ভাইয়া খাইবে। তোর ভাইয়া খাবি ফ্রাই প্যান? হ্যাঁ, বেটা তো দিনাদিন চাহিদা বেড়ে যাইতেছে। কি রে, একটা এত বড় মাছ ফ্রাই প্যান করে খেলাবি? হুম, আচ্ছা, তা খালা করতে পারবে না? তা জানি না। খালা কি কইছে? খালা রাখলে কয় না, বাড়ির যেত রাধাই লাগবে, তাহলে এনে কষ্ট করে টুকটাক করে রাধি নিয়ে আসবে। আচ্ছা ভালো। বিকালে করতে গেছে, বুঝছো, বিকালে করে খাইবে।
আচ্ছা রাইখা দেখা এমনি করে মাঝখানটা কাইটটা হলুদ মরিচ দিয়া রাইখা দেখা পরে ফ্রাই প্যান করে দিম না আমি লেবুর রস দিয়া যা কই কইতেছি খালা কি করবা কই তান কইতেছি কই সুজা ভাজি কই না ভাজি করবা গেলে তিসে একবারে মরিচ পেঁয়াজ দা ভাজি ফেলে ফ্রাই প্যান করবা ফ্রাই প্যান করতে গেছে না আচ্ছা যা ফ্রাই করে দিব না যা রাখ কই একটা করতে কবা আর দুটো পিস পিস করে কাটবা বুঝছো আচ্ছা খালা কইতেছে দিনে রাইয়া যায় কি করব আচ্ছা ওই তিনটা কাঠ আর একটা রাইখা দে বেচারা খাওয়াম নে ফ্রাই প্যান করে